আল্লাহ রাব্বুল আলামিন বলেন فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون كلام الله بخا قرآن شنو قديم ستی نعینو جست دنیا زخدا غافل بدن میں قماشو نقرأ فرزند زنجوری جوری پڑھیں سبحاناللہ 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ সূরার নাম আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ সেই দিন কি অবস্থা হবে ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমা করব যেই দিনের ব্যাপারে লা রাইবা ফী কোনো সন্দেহ নাই ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কেমন হবে যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একসাথে করব ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ আল্লাহ বলেন সেই দিন কেমন হবে যেদিন আমি আল্লাহ সকলকে একসাথে করব লা রাইবা ফী যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত আল্লাহ বলেন দুনিয়াতে তুমি যা করছো পাই টু পাই আমি তোমাদেরকে সেই দিন হিসাব বুঝাইয়া দিব জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়াহুম লা ইউজলামুন তোমাদের কারো প্রতি কোনো জুলুম করা হবে না আমার মায়ার নবীর পরিচয় হলো আমার মায়ার নবীর রহমত একটা একটা করে উদাহরণ দিয়ে আমি যাইতেছি লক্ষ্য করে শুনেন আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি তোমাদের সকলকে একত্রিত করব আমি আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করার পর যেই দিন একত্রিত করব ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই ওই দিন দুনিয়াতে তুমি যা করেছিলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ বলেন ও বিন্দু পরিমাণ অনু পরিমাণ যদি নেক কাজ করো সেই দিন আমি দেব এবং অনু পরিমাণ যদি মন্দ কাজ করো সেটাও আমি দেব হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল মানুষকে একত্রিত করবে একত্রিত করার পর মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে একজন একজন মানুষগুলো পাগল হয়ে যাবে হাসরের ময়দানে পাগল হয়ে যাবে মানুষগুলো পেরেশান হয়ে যাবে মানুষগুলো দৌড় মারবে সাইয়েদনা আদমের কাছে ইয়া আদম সফিউল্লাহ ইশফা লানা ও আল্লাহর নবী আদম আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন আদম পয়গম্বর নফসি নফসি জুববে আদম পয়গম্বর বলবেন আজকে সুপারিশ করার মতো পাওয়ার আমি আদমের নাই আদম নবী থেকে চলে আসবেন চলে যাবেন সাইয়েদনা নূহের কাছে বলবে আপনি হলেন পৃথিবীর ভিতরে প্রেরিত আল্লাহর প্রথম রাসূল ও নূহ ইশফা লানা আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করেন সাইয়েদনা নূহ বলবে নফসি 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 আজকে আমি সুপারিশ করার মতো পাওয়ার আমি নূহের নাই নূহ নবী থেকে মানুষগুলো চলে যাবে সাইয়েদনা মূসার কাছে মূসা নবীর কাছে যাওয়ার পর মূসা নবীর কাছে গিয়ে বলবেন ইয়া মূসা কালিমুল্লাহ রব্বে কারীম দুনিয়াতে আপনাকে কাল্লাম আল্লাহু মূসা তাকলিমা আপনাকে কালিম বানাইছে ও পয়গম্বর আল্লাহ আপনার সাথে কথা বলছে গো মূসা পয়গম্বর আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন ইশফা লানা ও মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন মূসা পয়গম্বর বলবেন না 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 আমারও ঝামেলা আছে আজকে গেলে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করি একটা লোকের ঘুষি দিয়েছিলাম লোকটা মাইরা গেছে ফাওয়াকাযাহু মূসা ফাকদা আলাই আল্লাহ যদি আমারে জিগাই মূসা ঘুষিটা কেন মারছিলি আমি বিপদের মধ্যে পড়ে যাব আমি আজকে পারবো না যাও 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 ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে গিয়া বলবে ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ এই পৃথিবীতে খলিল আপনাকে বানাইছে আজকে হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন গো খলিল
সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমারও ঝামেলা আছে, আজকে না জানি আল্লাহ আমাকে পাকড়াও করে বসে, আজকে আমি পারবো না জান। এবার চলে যাবে হযরত ঈসার কাছে। ঈসার কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালামকে বলবে ইয়া ঈসা রূহুল্লাহ, ও ঈসা, পিতা ছাড়া আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে, আজকে ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরত ঈসা বলবে না না না, নাফসি নাফসি নাফসি, আমি তো আমার নিজের নিয়েই ব্যস্ত, দুনিয়াতে আমারে মানুষ আল্লাহর সন্তান বলছে, আজকে যদি আমার আল্লাহ আমারে জিগায় আমি বড় পেরেশানির মধ্যে পড়ে যাব, আমি পারবো না। তবে আমি একটা পরামর্শ দিতে পারি রে, আজকের দিনের ভিতরে একজনই সুপারিশ করতে পারবে, তিনি হলেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। নবী আমার তখন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে। সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, নবী আমার মাকামে মাহমুদের মধ্যে পড়ে থাকবে। মাকামে মাহমুদের ভিতরে পড়ে থাকার পর সিজদা দিয়ে আল্লাহর গুণকীর্তন করতে থাকবে, আল্লাহর তারিফ তাহমিদ জপতে থাকবে, এমন কান্নাকাটি করবে, আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই ডাক দিবেন, ইয়া হাবিব ইরফা রাসাকা, ও হাবিব, দুনিয়াতে আপনি কষ্ট করেছেন গো আমার হাবিব, আজকে আপনি কাঁদবেন না, আজকের এই দিনের ভিতরে আপনার কান্না আমি আল্লাহ দেখতে চাই না। ইরফা রাসাকা, আপনি আপনার মাথাটা উত্তোলন করেন। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে আজকে চাইতে থাকেন। ওয়া ইশফাতু শাফা, আজকের দিনের ভিতরে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, আজকের এই দিনের ভিতরে আপনি ইশফা সুপারিশ করতে থাকেন, সুপারিশ করার শাফাআতে উজমা, শাফাআতে কুবরা, সবচেয়ে বড় সুপারিশের পাওয়ার আমি আল্লাহ আজকে আপনাকে দিলাম গো বন্ধু। ওয়া ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়া ইশফাতু শাফা, আপনি সুপারিশ করেন গো পয়গম্বর, যারে মনে চা সুপারিশ কইরা আপনি জান্নাতে নিয়ে চলে যান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ।